কড়া নির্দেশ, বড়সড় সিদ্ধান্তের কথা একদম কলকাতা হাইকোর্ট আজ জানিয়ে দিয়েছে। কারণ কসবা ল কলেজের এই যে গণধর্ষণের অভিযোগ, তার তদন্তের অগ্রগতির রিপোর্ট এবার হাইকোর্ট চেয়ে পাঠিয়েছে এবং কেস ডায়েরিও তলব করা হয়েছে ইতিমধ্যেই। আগামী বৃহস্পতিবারের মধ্যে সেই রিপোর্ট রাজ্য সরকারকে দিতে হবে এবং তার পাশাপাশি যে কড়া নির্দেশ হাইকোর্টের তরফে দেওয়া হয়েছে যে ছাত্র ভোট না হলে ইউনিয়ন রুম বন্ধ রাখার নির্দেশ বিচারপতি সৌমেন সেনের, ঠিক কি কড়া নির্দেশ হাইকোর্ট আরো দিয়েছে আপনাদের সামনে বিস্তারিত রাখবো। সৌভিক মজুমদার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সৌভিক, সৌভিকের সঙ্গে আমরা আবারও যোগাযোগ করব। যেরকম আপনাদের বলছিলাম যে রেজিস্ট্রারের অনুমতি ছাড়া ছাত্রদের ইউনিয়ন রুম খোলা যাবে না, এরকমই নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কি ভাবছে রাজ্য, হলফনামাও চেয়েছে হাইকোর্ট। ছাত্র ছাড়া কোনো রাজনৈতিক দল যেন কলেজের 1000 মিটারের মধ্যে বিক্ষোভ দেখাতে না পারে, হাইকোর্টের কাছে প্রস্তাব রাজ্য সরকারের। কসবা কাণ্ডে একাধিক প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চে 3টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল এবং আমরা জানি সেই মামলার শুনানিতেই আজ হাইকোর্টের তরফে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। আমরা কথা বলবো, আমি সৌভিকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি, সৌভিক রয়েছে আমাদের সঙ্গে। সৌভিক, একেবারেই যে একদম কড়া নির্দেশ, এতদিন ধরে ছাত্র সংসদ নির্বাচনে একাধিক প্রশ্ন উঠেছিল, এবার ইউনিয়ন রুম বন্ধ রাখতে হবে, একেবারে সেই স্পষ্ট নির্দেশ দিয়ে দিল হাইকোর্ট। দেখো, তার কারণ হলো অভিযোগটা প্রথম থেকে এটা ছিল যে দীর্ঘদিন ধরে এই ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। 2023 সালে কলকাতা হাইকোর্টে প্রথম এই মামলা হয় এবং তারপরে 2025 সালেও আরেকটি মামলা হয় এবং দুটি মামলার প্রেক্ষিতেই বক্তব্য কিন্তু একই ছিল যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদগুলিতে নির্বাচন হচ্ছে না এবং সরকারের তরফ থেকে এই নির্বাচন করার জন্য কোনো রকম উদ্যোগ পর্যন্ত গ্রহণ করা হচ্ছে না, এটাই কিন্তু মূল অভিযোগ ছিল। ফলে যার ভিত্তিতে আজকে মাননীয় বিচারপতি সৌমেন সেন তিনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে যে কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হয়নি সেখানে কিন্তু কোনো রকমভাবেই ইউনিয়ন রুম এবং স্টুডেন্ট রুম সেগুলিকে খোলা চলবে না, সেগুলিকে বন্ধ রাখতে হবে এবং তার পাশাপাশি এই ছাত্র সংসদ নির্বাচন করানোর বিষয়ে সরকারের তরফ থেকে কি উদ্যোগ রয়েছে, তারা কি ভাবছেন, এই গোটা বিষয়টা আগামী 1 সপ্তাহের মধ্যে হলফনামা আকারে দিতে হবে এবং তারপরে কলকাতা হাইকোর্টে পরবর্তী পর্যায়ের বিচার প্রক্রিয়া চলবে। এবং এখানে মূল যেটা অভিযোগ উঠছিল, যারা এই মামলা করেছিলেন তারা প্রথম থেকেই অভিযোগ করছিলেন যে দীর্ঘদিন ধরে ছাত্র সংসদের নির্বাচন হচ্ছে না। যারা এই কলেজগুলির প্রাক্তনী রয়েছেন, প্রাক্তনীরাই কার্যত কলেজের ইউনিয়ন রুমগুলোকে দখল করে রেখেছে এবং সেখানে অভিযোগ উঠছিল যে একাধিক অবৈধ কাজ সেখানে হচ্ছে এবং সেই প্রাক্তনীদের এতটাই সেখানে প্রভাব যে এবং সেই প্রাক্তনীদেরও এখানকার যারা কর্মী রয়েছেন, ছাত্রছাত্রী রয়েছেন, শিক্ষক শিক্ষিকা রয়েছেন, তারা প্রত্যেকেই কার্যত ভয় থাকতেন, এমন অভিযোগ পর্যন্ত উঠছে। এবং তারা অভিযোগ করেছেন যে একাধিক কলেজে বারবার বলার পরেও, সরকারকে বলার পরেও, শিক্ষা দপ্তরকে বলার পরেও কোনো রকম কাজ হয়নি। ফলে তারপরে দুটি মামলা কলকাতা হাইকোর্টে হয় এবং যার প্রেক্ষিতে কিন্তু আজকের এই নির্দেশ। সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। মাননীয় বিচারপতি সৌমেন সেনের যে ডিভিশন বেঞ্চ, সেই ডিভিশন বেঞ্চ সমস্ত কিছু শুনে খতিয়ে দেখে, অনেকক্ষণ ধরে মামলা শুনেছেন, শুনে খতিয়ে দেখে নির্দিষ্টভাবে ডাইরেকশনস দিয়েছেন। উচ্চশিক্ষা দপ্তর আজকে রেগুলেশন জারি করে বলবে গোটা রাজ্যে, থ্রু আউট দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, গোটা রাজ্যে আজ থেকে কোনো ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। আই রিপিট মাই ওয়ার্ডস এগেন, আজ থেকে গোটা রাজ্যে কোনো অবৈধ ছাত্র ইউনিয়ন অফিস খোলা থাকবে না। দেখুন, ওখানে লেখা নেই আনটিল ফার্দার অর্ডার্স, কিন্তু যে মামলার সাথে ট্যাগ করা হয়েছে সেই মামলা হচ্ছে ছাত্র ভোট করানোর মামলা। ফলে সেখান থেকে আমরা ধরে নিতে পারি যতদিন না ছাত্র ভোট হচ্ছে ততদিন অবধি এই নির্দেশিকা জারি থাকবে।